একটা জিনিস আমরা এটা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বিশেষ করে উল্লেখ করতে চাই এবং রিপিট করে বলতে চাই, সেটা হলো যে এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই এবং এটা আগেও করা হয় নাই এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। আমি এরপরে যে পরিসংখ্যান দেব তাতে আপনারা দেখতে পাবেন। তো আমাদের খামারিরা যে উৎপাদন করেন সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে। ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আমরা এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আর চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি এবং আজকের যে আন্তঃমন্ত্রণালয় সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমরা একটা সংখ্যা বলি, কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যাটা কীরকম। আমরা যেটা গবাদি পশুর সংখ্যা নিরূপণ করে দেখেছি যে কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদি পশুর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে। তো কাজেই যদি চাহিদা বেড়েও যায় আমাদের সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে। আরেকটা যেটা আমরা নিরাপদ গরু ছাগল বা যা ওরা পালন করার সময় অনেক সময় যেগুলো ব্যবহার করে সেটার ব্যাপারে আমরা বিশেষ সচেতনতা সৃষ্টি এবং অভিযানের ব্যবস্থা রেখেছি। বিজ্ঞানসম্মত উপায়ে কোরবানিযোগ্য গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন বিষয়ে 83,656 জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 6,600টি উঠান বৈঠক, 2,74,378টি লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়েছে যেন মানুষ সচেতন থাকে যে এটা বিশেষ করে স্টেরয়েড ও হরমোন ব্যবহার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ চলমান আছে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের যৌথ সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এবং আজকে থেকেই ইনফ্যাক্ট আমরা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার যেন না হয়। ইতিমধ্যে 53,263টি খামার পরিদর্শন করে খামারিদের স্টেরয়েড হরমোনের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।